তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের সামনে একটা মানে আজকে আমি প্রচুর খুশি। মনে করো বিনা পয়সায় একজনের ব্রেকআপ করিয়ে দিয়েছি। মানে ব্রেকআপটা বলতে কি, ওর কুমিরের হাত থেকে বাঁচিয়ে দিয়েছি আমি। ও যদি আমার সামনে কোনোদিন ও আমাকে দেখা হয় তো আমাকে স্যালুট না দিয়ে কোনোদিন বাড়ি যাবে না। अच्छा। হ্যাঁ, এরকমই। ওই কী হয়েছিল জানো, দুজন প্রেমিক প্রেমিকা পার্কে বসে গল্প করছিল। তা আমি আবার গেলাম, গিয়ে বসলাম। তা শুনি কি যে ওরা কি গল্প করছে। তা বলছে, প্রেমিকটা বলছে, তুমি আমাকে কত ভালোবাসো। বলছে ওরে, আমি না তোমাকে শোনা প্রচুর ভালোবাসি, প্রচুর, এত যে তোমাকে বলে বোঝাতে পারবো না, মানে উদাহরণই খুঁজে পাচ্ছে না, বুঝছো? আর ওই ছেলে তো গুলে ফাইন। ওরে বাবা, কস কেছে 500 টাকার নোট ওই সিঁড়ির পকেটে গুঁজে দিল। পকেট মানে থুলিয়ে ব্যাগ থাকে না, ওইটা কী কয়, ওই ওর ভিতরে গুঁজে দিল। তা আমি কই, ওরে শালা, এ সিঁড়ি বেশি দিন থাকলে এছাড়া চুষিয়ে খাইবে না। তা আমি একটা প্ল্যান বানালাম। তা আমি ওদের কাছে দিকে বললাম যে, দাদা আর দিদি কেমন আছেন? কয়, খুব ভালো আছে। আপনি কে? হুট করে উড়ে এসে ট্যুরে বসলেন। তা আমি বললাম, আমি অমুক তমুক কেউ না, আর তেমন কোনো ব্লগারও না, আমি আসলে ব্লগ করি। তা বললো, ও আচ্ছা। তা আমি বললাম কি যে, আচ্ছা আমাদের ব্লগের নিয়মটা এই যে আমরা কিছু প্রশ্ন করবো, তার অ্যান্সার দিতে পারলে পুরস্কার হিসেবে 2000 টাকা দেবো। তা বললো, ও এত কম? আমি বললাম, হ্যাঁ, কিসের জন্য, আমার ব্লগের চ্যানেলটাই অনেক কম, ফলোয়ার্স কম, টাকা পাবো আমি কনতে, বাপের টাকা উড়ে কি মানসির দেবো নাকি? হ্যাঁ। তো যাই হোক, মেন কথায় আসি। তো ওই বললো কি যে, ঠিক আছে, রাজি আমরা। তা আমি বললাম, আমরাও রাজি, সাইডে দিচ্ছি তোমার। তো পরে আবার আমি বললাম যে, আচ্ছা দিদি বলেন তো, পৃথিবীতে কোন শ্রেণীর লোক বেশি মিথ্যে কথা বলে আর কাদের মাথায় বুদ্ধি কম? ওই মেয়েটা কিছু ভেবে না চিন্তে একবারে বলে দিল যে, মেয়ে। আমি বললাম, কি মেয়ে? আচ্ছা, আমি বললাম, দিদি আপনি না ভেবে চিন্তে কীভাবে বললেন যে মেয়ে? কয়, তোমরা তো দুজনেই পুরুষ আর আমি একলা মেয়ে। আর তোমাদের পটাতে হলে, 2000 টাকাটা নিতে হলে তো তোমাদের পটাতে হবে। আর তোমাদের পটাতে হলে আমি যদি বলি যে পুরুষরা গাধা, তুমি তো রেগে চলে যাবে। সেই জন্য বললাম মেয়ে। তা আমি ওই ছেলেকে বললাম, আবে বোকাচোদা, তুই তো বলদ বে, তোকে এতক্ষণ ধরে গুল মারছিল, ভালো না ল্যাওড়া বাসে। পরে মেয়েটা বললো, না না, এটা আমি ওর জন্য বলিনি। তা বললাম, দিদি আপনি যে কি বলেছেন বা না বলেছেন তা তো আমি জানি না। ওই দেখেন, ওই ছেলে আপনার যে 500 টাকা দিয়েছিল, পোদ মেরে নিয়ে চলে গেছে।